গ্রামের সবচেয়ে আপন জিনিস বলতে যদি বলি বন্ধু বান্ধবের কথা, তাহলে বন্ধু বান্ধবের সাথে আমার সবসময় থাকতে ভালো লাগে। ঘোরাফেরা, গ্রামের প্রতি ঘোরাফেরা, আড্ডা দেওয়া, এগুলো আমার অনেক ভালো লাগে। আর সবচেয়ে বেশি যে টানটা আমার দেশে থাকতে মা বাবার মুখ দেখে আমার সবসময় থাকতে মন চায়। ঠিক আছে, মা বাবার মুখ দেখলে আর কি ভালো লাগে, যে তাদের কাছে থাকতে ভালো লাগে, যে একটা সাহস আছে মনে, একটা সাহস। আমার নাম মোহাম্মদ অভিমুন্সি। আমার লিবিয়া যাওয়ার যে কাহিনী, ইটালি যাওয়ার যে কি ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ইটালি যাব। যখন দালাল বলে যে লিবিয়া দিয়ে ইটালি যাওয়া যায় অনেক সহজেই, অনেক কথা বলছে, তো পরিবারের কাছে বলছে, আমার ওইভাবে ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি সরাসরি যাব। তো আমার পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে জমা দিলাম। ঠিক 7ই মার্চ বিকাল 5টা 45 আমার ফ্লাইট হয় দুবাই। তো যখন লিবিয়া গেছি, আমার জীবনের উপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটা গেছে। তো তখন আর কি আশা ছিল, যখন একবার দুইবার তিনবারও ধরা খাইছি, তখন আর কি আশা ছিল যে হয়তো পরবর্তীবার আমি যাইতে পারবো। তো একবারে যখন যাইতে যাইতে 5বার 7বার হয়ে গেছে, তখন আর কি একটা মনে ভয় ঢুকে গেছে যে হয়তো আর আমার স্বপ্নটা পূরণ হবে না। আর লিবিয়া থেকে হয়তো বাড়ি যাইতেও পারি, দেশে যাওয়া হইতেও পারে, নাও হইতে পারে। 6 মাসের সময় চলে আসছি, অনেক কষ্ট, দিনের পর দিন না খেয়ে থাকতে হয়। খাবারের যে একটা কষ্ট, হাহাকার, এটা আমি ফিল করি। কি জীবন পার করে আসছিলাম, কিভাবে আমি বাইসে আসছি, বাংলাদেশে আসবো এটাও স্বপ্ন হয়ে দাঁড়াইছিল যে আমি কি আজও বাংলাদেশে যাইতে পারবো। তো রেস্টুরেন্ট দেওয়ার একটা স্বপ্ন। আমি আমার রেস্টুরেন্টটা এইভাবে দেখতে চাই, সব কিছু গোছালো থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, খাবারের মানটা ভালো থাকবে, অনেক থাকবে যে লোকজন আসবে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসবে। তো এমনভাবে যদি চালাই যাইতে পারি, তো স্বপ্ন যদি আমি ভালো কিছু করতে পারি, তাহলে নিজে একটু উপরে উঠতে পারবো, যদি সব কিছু ঠিক থাকে। আর যদি রেস্টুরেন্ট দেই, এমনভাবে ওটাকে গড়ে তুলবো যেন একসময় আমার নাম হয়।